হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া আর তোমরা দেখছো মাই লিটল ওয়ার্ল্ড। আজ আমি আবার নতুন লুক ক্রিয়েট করেছি, নিউ একটা মেকআপ লুক এনেছি তোমাদের জন্য। সো চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে ফার্স্ট ইউজ করছি গুড ভাইবসের রোজ ফেস টোনার। ওটাকে আমি ভালো করে ড্রাই করে নেব। তারপর আমি ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক আলট্রা লাইট জেল ময়শ্চারাইজার। এটা আমার স্কিনকে সুপার হাইড্রেট করে এবং ময়শ্চারাইজ করে। তো আমি এটা আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেব। তারপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এইচডি এই সিলিকন বেস প্রাইমার। ফার্স্ট আমি আমার ফেসে এটাকে ডট ডট করে অ্যাপ্লাই করব, দেন এটাকে আমি ভালো করে ম্যাসাজ করে নেব। যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা এটাকে ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করছি ল্যাকমি লুমি ক্রিম। এটা আমাদের ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো অ্যাড করে। আমি এটা রিভিউ অলরেডি করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা আমি স্টপ ক্রিমের বদলে ইউজ করি। এরপর আমি ইউজ করছি ক্রাইলনের কনসিলার আমার ডার্ক স্পটগুলোকে কভার করার জন্য। তো আমার ফেসের মধ্যে যেখানে যেখানে ডার্ক স্পট আছে, বিশেষ করে আমার আন্ডার আই এরিয়ায়, আমার লিফের চারিপাশে, সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করব। দেন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে এটার কোনো ফিনিশিং লাইন বোঝা না যায়। তার জন্য এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর আমি আমার আইব্রোটাকে সেট করার জন্য নিয়েছি এরকম একটা আইব্রো কিট। আর তারপর একটা কর্নার ব্রাশের হেল্পে আমি ওখান থেকে ব্রাউন শেডের আইব্রো কিটটা নিয়ে ভালো করে আমার আইব্রোটাকে সেট করে নেব। তো দেখো আমার এখানে আইব্রো সেট করা প্রায় হয়ে গেছে। এরপরে আমি একটা স্পুলি নেব এবং নিয়ে আমার আইব্রোটাকে ফ্রন্ট সাইড থেকে ভালো করে এইভাবে ব্লেন্ড করে দেবো, যাতে আর একটু বেশি ন্যাচারাল লাগে দেখতে। এরপর আমি ইউজ করছি আইভরি শেডের ওয়েট অ্যান্ড উইল্ডের কনসিলার। তো আমার আইব্রোকে প্রপারলি শেপ দেওয়ার জন্য আর একটু শার্প বানানোর জন্য আমি এখানে কনসিলার ইউজ করেছি। তারপর আমি ইউজ করছি মিস ক্লিয়ারের ফুল কভারেজ মেকআপ বেস। তো আমি ফুল ফেসে এইভাবে ডট ডট করে ফার্স্ট অ্যাপ্লাই করে নেব। এখানে সেট নাম্বার হচ্ছে আমার 08। তারপর এটাকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা ফুল কভারেজ দেয়। আমি এবার ফোরের থেকে ব্লেন্ডিং করা শুরু করব একদম চিনের দিকে। এতে কি হয়, আমাদের ফিনিশিং লাইনগুলো বোঝা যায় না, না হলে সাইড থেকে ফিনিশিং লাইনগুলো বোঝা যায় যে আমরা কতটা মেকআপ করেছি, সেটা স্পষ্ট ফুটে ওঠে। তাই অলওয়েজ ফোরের থেকে নিচের দিকে ব্লেন্ড করতে থাকবে। এরপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 2-in-1 কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার। তো আমি এখানে কন্ট্যুর করার জন্য আমি এটাকে ইউজ করছি। তো আমি ফার্স্ট কন্ট্যুর করে নিচ্ছি আমার নোজ, ফোরহেড, চিকবোন, ডাবল চিন, এই সমস্ত এরিয়াগুলো। এবার সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমি কন্ট্যুরকে ব্লেন্ড করতে থাকবো তখন যেন বেশি স্প্রেড না হয়ে যায়। এরপর আমি ইউজ করছি কনসিলার। তো আমি এটাকে আমার টি জোন এরিয়া অ্যাপ্লাই করব। তারপর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এটাও ব্লেন্ড করার সময় আমাদের মাথায় রাখতে হবে, ঠিক যেই সমস্ত জায়গাগুলোই আমরা অ্যাপ্লাই করেছি সেখানেই আমরা ভালো করে ব্লেন্ড করব, বেশি ছড়িয়ে না যায়। তারপর আমার মেকআপটাকে ভালো করে সেট করার জন্য আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি লুজ পাউডার। তো আমি এটাকে ফার্স্ট একটা স্পঞ্জের হেল্পে ভালো করে আমার ফেসে সেট করে নেব। দেন একটা পাউডার ব্রাশের হেল্পে এক্সেস পাউডারটাকে আমি ঝেড়ে নেব। এরপর আবারও একটা স্পঞ্জের হেল্পে আমি শুধু আন্ডার আই এরিয়ায় এই লুজ পাউডার অ্যাপ্লাই করছি। এটা শুধুমাত্র আমার আই মেকআপের জন্য। এরপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি একটা ডার্ক ব্লু শেডের আই শ্যাডো আমার আইলিডে অ্যাপ্লাই করছি ক্রিজ লাইন পর্যন্ত। এখানে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি মার্সের। তো আমি আগেও তোমাদের সাথে এই আইশ্যাডো প্যালেটটা শেয়ার করেছিলাম। একটা মিনি প্যালেট, বাট পিগমেন্টেশন অনেক ভালো।
এরপর নিয়েছি আমি একটা ব্রাইট পিঙ্ক কালার, আর সেটা দিয়ে আমি ক্রিস লাইন থেকে একটু নিচের দিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর আসছে, মানে পিঙ্ক অ্যান্ড ব্লু মিশে মাঝে একটা পার্পেল শেডের কালার আসছে। দেন আমি ইউজ করছি লাইট স্কাই ব্লু কালারের সিমারি একটা আইশ্যাডো। তারপর আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি কালার বারের হোয়াইট কাজল। তারপর আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি সেম ব্রাইট পিঙ্ক কালার আইশ্যাডো। আর সেটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ইউজ করছি একটা ব্লেন্ডিং ব্রাশ। এরপর আমি আমার আইব্রো কিট থেকে ব্রাউন কালারের শেড নিয়ে একটা কর্নার ব্রাশের হেল্পে ওয়াটার লাইনের নিচে ঠিক এটাকে অ্যাপ্লাই করব, যাতে আমার চোখটা একটু বড় লাগে দেখতে। দেন আমি ইউজ করছি এপিকের জেল আইলাইনার। তো আমি আইলাইনারটা জাস্ট আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত হালকাভাবে অ্যাপ্লাই করব। তারপর আমি ইউজ করছি মেবেলিন নিউ ইয়র্কের ভলিউম মাস্কারা। আজকে আমি কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, সো আজকে মাস্কারাটা আমি 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করব। যারা আইল্যাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো না তারা এইভাবে 3 থেকে 4 কোট মাস্কারা ইউজ করবে, তাহলে আইল্যাশ লাগানোর কোনো প্রয়োজন হবে না। দেন আমি একটা পাউডার কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি আমার নোজ এরিয়া, আমার ফোরহেড, যেগুলো আমার কন্ট্রোল করা দরকার, মানে হাই কন্ট্রোল করা দরকার। এরপর আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের নিউড শেডের একটা ব্লাশার, যেই শেডটা ম্যাক্সিমাম মেকআপ লুকের সাথেই যায়। তো তোমাদের যাদের ডাস্কি টু মিডিয়াম স্কিন টোন তারা এই ব্লাশারটা ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করছি হাইলাইটার। তো এখানে হাইলাইট করার জন্য আমি ইউজ করেছি রেভুলেশন প্রো 4-in-1 হাইলাইটার, আর আমি এখানে শেড নিয়ে এসেছি রোজ গোল্ড কালারের। চলো এটাকে আমি আমার চিকবোন, চিন, ফোরহেড অ্যান্ড নোজে অ্যাপ্লাই করব। তারপর সিলভার কালার হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করছি আমার আইব্রো বোন অ্যান্ড আমার ইনার কর্নার। যেহেতু আমি হোয়াইট কাজল ইউজ করেছি, তাই ইনার কর্নার হাইলাইটের জন্য আমি এখানে সিলভার কালার বেছে নিয়েছি। এরপর আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের পিঙ্ক শেডের একটা লিপ লাইনার, যেটার সাহায্যে আমি আমার লিপসটাকে ভালো করে ড্র করে নিয়েছি। এবং তারপর আমি ইউজ করেছি নাইকার একটা নিউড শেডের লিপস্টিক। এবং এই পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মিস ক্লিয়ারের মেকআপ সেটিং স্প্রে। চলো এবার হেয়ারস্টাইলটা চেঞ্জ করা যাক। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যারা ভাবছিলে আমি কেন মেকআপ এবং স্কিন কেয়ারের ভিডিও বানাচ্ছি না, তাদের বলছে আমার কিছু প্রবলেমসের জন্য আমি কয়েকদিন মেকআপ এবং স্কিন কেয়ারের ভিডিও আপলোড করতে পারছিলাম না, বাট আজ থেকে আবার আগের মতোই মেকআপ এবং স্কিন কেয়ারের ভিডিও আপলোড হবে। সো প্লিজ পাশে থেকো এবং দেখতে থাকো মাই লিটিল ওয়ার্ল্ড অ্যান্ড শেয়ার করতে থাকো।